গরমের দিনেও কিন্তু টেঙ্গা ছাড়া কোনো উপায় নাই। আমার আবার টেঙ্গা খাইতে খুব বেশি ভালো লাগে। যারা আমার মতো টেঙ্গা খাইতে পারেন তাদের লাগে আজকে আমি নয় একটা রেসিপি লই আইছি। এই রেসিপিটা অবশ্য নয়া না, পুরানোই, তবে খুব সহজ পদ্ধতিতে আমি আপনার লাগে আমের ছটা যে আছে বা আমের যে আমসত্ব যেটাই যে কন্যা খানে আমি এই রেসিপিটা আপনার লগে একটু শেয়ার করবো। আমের ছটা বানানোর ক্ষেত্রে এখানে তো অবশ্যই আম লাগবো, আম ছাড়া তো হইতো না। তো এখানে আমি খাঁচা আম নিছি, আপনারা চাইলে ফাঁকনা আম দিয়েও করতে পারেন। প্রসেস কিন্তু একই রকম, খাঁচা আমের জায়গা শুধু আপনারা ফাঁকনা আম দিয়া করবা। আর আমগুলা দেখুন আমি কিভাবে খাটছি, খুবই পাতলা করে খাটছি। চাইলে আপনারা দা দিয়ে খাটতে পারবা, অথবা যে কাটার মেশিন আছে কাটার মেশিন দিয়েও করতে পারবা, অথবা যে আমরা যে আম চুলাই বা আলু চুলাইবার যে পিলার আছে সেই পিলার দিয়েও কিন্তু আপনারা পাতলা পাতলা করে কিন্তু আমের স্লাইস গুলা করতে পারবা। তবে একটা জিনিস মনে রাখবা, যত ডিগা আম হইব তত ভালো হইব, কারণ ডিগা আমের মাঝে কিন্তু কোনো আঁশ থাকে না। তো এখানে বড় একটা ডেক্সির মাঝে আমি যে আমগুলা স্লাইস করছিলাম খুবই পাতলা করছি, এই স্লাইস গুলা দিলাইছি। কিছু পাতলা করছি, কিছু আবার গাড়ি গাড়ি আছে, তো এটা কোনো সমস্যা নাই। আমি যেভাবে আপনার প্রসেস দেখাইলাম এই প্রসেসে আপনারা বাসা তৈরি করবা। এখন তো বাংলাদেশেও আর খাঁচা আম নাই, চাইলে ফাঁকনাম দিয়েও করতে পারেন। আমার এখানেও এখন খাঁচা আম উঠছে, তাই আমি খাঁচা আম দিয়ে করছি। তো এখানেও আমি পানি দিলাইলাম, পানি আমি 2 মগ দিমু। এই যে মগটা দেখুন, এই মগ মাইফে আমি ঠিক 2 মগ পানি দিমু। আসসালামু আলাইকুম সবাই রে, আপনারা সবাই কিলান আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও লইয়া আপনারা সবার মাঝে আইছি। আজকের ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা অন করে রাখবা। আপনারা তো অবশ্যই দেখুন যে আমি 2 মগ দিয়ে আরো 1 ফোঁটা পানি দিছি, প্রায় 2 মগ থেকে একটু বলনইব আমি পানি দিছি। এখন চুলার মাঝে আমি বই দিমু। চুলার মাঝে আমি মিডিয়াম আগুন দিয়া ডাকনা দিয়া আমি প্রায় 5 থেকে 10 মিনিট আমি ডাকনা দিয়া রাখমু। 10 মিনিট পরে আমি ডাকনাটা খুলছি, খুললা দেখলাম যে মোটামুটি সব আমগুলা প্রায় গলা শুরু হয়ে গেছে। আর কিছু কিছু আম আছে এগুলার একটু বালা করি নাইরা দেওয়া লাগবো। এই সময় একটু সাবধানে থাকা লাগবো, কারণ খুব বেশি ছিটিয়া পড়ে শরীরের উপরে। আমার তো 2-1 ফোঁটা ছিটিয়া পড়ছে, যে গরম রে বাবা, গরমের মাঝে আরো গরমের ছিটা খাইছে, কইয়া তো কোনো লাভ নাই। তো যাই হোক, আগুনটা যে পরিমাণে আছে এর থেকে আমি একটু কমাইয়া দিছি, কমাইয়া আমি বালা করি একটু লাড়ি সারি লইছি। যখন দেখছি যে প্রায় সব কিছু গুটো হয়ে গেছে আর কোনো কিছু নাই, তো এই সময় আমি চুলা থেকে লামাই দিছি। লামাইয়া এখন বালা করি আর একটু লাইরা অন্য একটা বাসনও আমি এটারে বালা করি একটু সাকি লাইমু। এখানেও দেখো আমি পরিষ্কার একটা জালি নিয়েছি আর পরিষ্কার একটা প্লাস্টিকের গামলা নিছি। এই গামলার মাঝে আমি বালা করি এটারে চাখমু। চাখা খুবই সহজ, এটা তো সবেও জানো, তারপরে আবার আমি দেখাই দিলাম। জালির মাঝে আমি কিছু আম লইলিছি, যে নরম আম হইছে, এই আমগুলা লইয়া আমি বালা করি চামচ দিয়ে লাড়ি সারি লইমু। আমের কিছু শক্ত অংশ আছে, দেখুন এটা দেখো যার এগুলা জালির উপরেই থাকবো, আর যেগুলা নরম হইয়া এগুলার নিচে দিয়ে পড়ে যাব, আমের যে পিওর জেলিটা এটা নিচে দিয়ে পড়ে যাব। এটা করা খুবই সহজ, আমি চামচ দিয়ে করছি। চামচ দিয়ে করার কারণ হইলো এটা তো গরম, এর লাগে আমি তাড়াতাড়ি হইবার লাগে আমি চামচ দিয়ে করে লইছি। আমার কিন্তু বাক্কা আমের জেলি বাড়াইছে, আপনারা দেখতেও পারা। 2টা গামলার মিজে আমি আমের জেলি ওখানে রাখছি, দেখেও হয়তো বা বুঝতে পারছেন। এখন যে ডেগের মাঝে আমি আম জাল দিছিলাম বা আম সিদ্ধ দিছিলাম, এই ডেগের মাঝে আবার আমের জেলিগুলো আমি রাখমু। রাখার পরে কিছু মশলা এড করমু, আপনারা হয়তোবা একটু দেখবা, দেখে হয়তোবা বুঝতে পারবা। এখানে তেমন কোনো মশলা না, কিছু চিনি দিলাম। চিনির পরিমাণটা একটু বেশি দিবা বা কম দিতে পারেন, তো আমি একটু কম দিছি কারণ আমার টেঙ্গা খাইতে খুব ভালো লাগে। আমি চিনির পরিমাণটা কম দিছি। এখানে চাইলে আপনারা আরো চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছু অ্যাড করতে পারেন। এখানে চিলি ফ্লেক্স আমি দিলাম, চাইলে মরিচের গুঁড়ো আপনি দিতে পারেন, তো আমি মরিচের গুঁড়া দিছি না, চিলি ফ্লেক্সই দিছি। কিছু বিট লবণ, সাধারণ লবণ আর চাট মশলা দিছি। দিয়া আমি ভালো করে লাইরা চাইরা এখন উন্দালো বই দিছি। উন্দালো বইয়া আমি খুব ভালো করে জুড়ে একটা জাল দিমু। যেহেতু চুলার উপরে একটা বয়েল, আপনারা সবসময় লাড়া ছাড়ার মিজে রাখতে বা নাইলে নিচে লাগার সম্ভাবনা থাকে। আপনারা সবসময় হালকাতে এটা নাড়াচাড়া রাখবা, যাতে নিচে না ধরে। যদি পুরা লাগে যায় একটা বাজে গন্ধ যার কারণে এটা খাওয়াই যায় না।
ও দেহকা আমগুলা কিন্তু খুব বালা করে জাল উঠছে দেখতে পারা ফুটটা উঠে যদি ফুটটা উঠে এই অবস্থায় আপনারা বুঝে নিবা যে আমে পুরা রেডি হয়ে গেছে মানে আম সত্য দেওয়ার লাগে পুরা রেডি হয়ে গেছে এখন যে কোনো স্টিলের থালের মাঝে আপনারা একটু সরিষার তেল বা যে কোনো তেল একটু বালা করে মাখাইয়া লইবা তবে সিলভারের কোনো ডালার মাঝে দিবা না দিলে এটা কিন্তু নষ্ট হয়ে যায় খাইতেও ভালো লাগে না সবসময় প্লাস্টিকের ডালার মাঝে অথবা স্টিলের ডালার মাঝে মানে দেওয়ার চেষ্টা করবা যে কোনো টক জাতীয় আচার বা যে কোনো কিছু দিন না এখানে সবসময় প্লাস্টিকের ডালা হইলেও ভালো হয় বা স্টিলের ডালা হইলেও ভালো হয় তো আমার আমসত্ব প্রায় রেডি এখন আমি যে ডালা হল আছে ট্রে হল আছে সবগুলার মাঝে আমি লই লিছি আপনারা দেখতেও পারা এখন এগুলা আমি প্রায় রইদ দিমু এখন যে অবস্থায় আছে রইদ দিলে কিন্তু আর এই অবস্থা থাকতো না অনেকটা শুকাইয়া আটি যাইব আপনারা দেখতেই পারবা আমি এটা রাইতে ভিডিও করছি কারণ রাইতে আমি সব কিছু রেডি করে রাখছি আর পরের দিন সকালে আমি এটা রইদ দিমু তো যাই হোক এটা ছিল রাইতের ভিডিও পরের দিন সকালে আমি আর ভিডিও করতে পারছি না আর অনেকটা সময় গেছে কি আমার মনে আসিল না আমি আরেকদিন এটা ভিডিও ক্লিপ লইছিলাম এটা মানে শুকাইতে প্রায় আমার 7 দিন লাগছে মোটামুটি টান রইদ রেখে আমি শুকাইছি দেহকা পয়লা আসিল কিলাখান আর এখন শুকাইয়া কতখান 8টা হইছে 5 কেজি আমের মাঝে তেমন কিন্তু বেশি হয় না কারণ শুকানি দিলে আপনারা মানে শুকাইয়া মোটামুটি 1 কেজি থেকে আর একটু কম হয় যেহেতু 5 কেজি আমার আম আছিল আমি হয়তো বা পয়লা কইছি না আমার মোট আম আছিল 5 কেজি থেকে আমি আম সত্য দিছি এখন যতটুকু হইছে প্রায় 1 কেজি বা 1 কেজির কম হইব তো যাই হোক এখানেও আমি আমসত্ত্বগুলা বালা করে শুকাই দিছি আপনারা দেখতেও পারছেন খুব সুন্দর করে কিন্তু আমসত্ত্বগুলা শুকানি হইছে এই আমসত্ত্ব শুকাইতে আমার মোটামুটি 7 দিন লাগছে 7 দিন টানা রইদ রেখে আমি এই আমসত্ত্বগুলা শুকাইছি বালা করে এখন কাটাকাটির পালা আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ভাবে কাটতে পারেন ছোট বড় যে কোনো সাইজের কাটতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কাটছি আপনারা আপনার পছন্দ অনুযায়ী কাটবা আর এটা অত মজা হইছে না খাইলে তো আপনারা বুঝতেও পারতা না আমি তো একবার দিয়ে শুকাইছি একবার দিয়ে খাইছি যার কারণে আরো বেশি কমছে আর যতটুকু শুকাইছে আমি মানে খাইটা এটা একটা এয়ারটাইট বক্স লই লিছি আপনারা দেখে হয়তো বা বুঝতে পারবা খুব সুন্দর হইয়া আমসত্ত্বটা শুকাইছে আপনারা চাইলে দেশও এখন পাখনাম আছে পাখনাম দিয়ে দিতে পারেন আমার এখানে খাসাম এটা লাগে আমি খাসাম দিয়ে দিছি খাসাম দিয়ে দেওয়া লাগবে এমন কোনো কথা নাই নিয়ম কিন্তু একই শুধু খাসামের জায়গাত পাখনাম দিয়ে করবা আর খাইতে যে স্বাদ এটা খাওয়ার মতো না যদি না খাইন তো বুঝতে পারতা না আপনারা যদি খাবাইতে পারতাম তো অবশ্যই বুঝতে পারতা আজকের ভিডিও আমার কিলা লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইবা আপনারা আর সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবা আমি অনেক কষ্ট কইরা রেডি কইরা মানে ভিডিওটা করি তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আইছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আরেকটা ভিডিও লইয়া আপনার মাঝে আইমু।